কিন্তু আমাদের জীবনে থাকা দরকার, জীবনে থাকা দরকার। এই জন্য সবগুলো ছেলে ভাই, প্রিয় ভাই নওজোয়ান, এই ক্ষুদ্র সময় আমার কাজে লাগা ভালো হবে। আলাদা আলাদা শোনো, কেউ কাউরে কোন রকম একজন আরেকজনের দিকে তাকায়ও না, তুমি আমার দিকে তাকাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, নাই তো ফায়দা হয়। একটি মাহফিল কোনোভাবেই এটা প্রদর্শনী না, লৌকিকতা না, এবং মাহফিল করানো এটা কোনো আশ্চর্যের কিছু না যে আমরা একটা মাহফিল করাইছি। প্রতিদিন মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল সারা বাংলাদেশে, বিশেষ করে শীত মৌসুমে 3-4 মাস লক্ষ লক্ষ মাহফিল সারা বাংলাদেশে। সেটা আমার বিষয় না, আমি বলছি এখন এটা ইন্তেজাম ওয়ালাদেরকে বলে। মাহফিলের মাইক ঠিক করা আমার দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব ছিল আসা। আমি আসছি, এটা আমি প্রথমেই বলছি। এটা যে মাইক ডিস্টার্ব, আমি তো প্রথমেই বললাম, এই জন্য বললাম। তো আমার কথা এটাই, এই ছেলে, এই ভাই, এই দাড়িওয়ালা ছেলে, ফাজলামি করো নাকি ভাই? দোস্ত তুমি পাল্লা না লাগবে, চলে যাও ভাই, চলে গেলে ভালো। আল্লাহ উঠে চলে যাও ভাই, শোনা, তুমি চলে গেলে ভালো হয়। বাবা দয়া করে ফাজলামি করো, মস্কারি করা ঠিক না। জীবনটা মনে রাখো বাবা, আমি অনুরোধ করছি। ছেলেরা, আমি এই জনপ্রিয়তা টনপ্রিয়তা এগুলো বুঝি না। আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি এটি বুঝিও না। কাউরে তাল দেওয়ান এটাও বুঝি না, ঝুল দেওয়ানটাও বুঝি না। জীবন ভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই স্বাভাবিক গতিতে চলছে। এই জন্য প্রত্যেকের কাছে বলুন, কোন রকম ফাজদামি করুন, চালাকি করে কৌশল করে তুমি মোবাইলে ছবি উঠানোর কি দরকার? আমি নিষেধ করার পরে এই বেয়াদবি করার দরকার কি? তার চাইতে চলে গেলে ভালো। যে হুজুর, আপনার মতো হুজুরের ওয়াজ না হলে কি, তুমি যাও না, রাগ করে, আমার তো কোনো অসুবিধা নেই। আমি তো ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় কিনা? তো আমার নেকি দরকার, আমার সওয়াব দরকার, আখিরাতে সওয়াব নেকি দরকার। আর একজনকে বললেও নেকি হয়, খালাস। বেশি কম নিয়ে কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেকটা ছেলেকে বলি, দোস্ত এতটুকু বুঝ আল্লাহর নিয়ামত, যে নিজের আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি কমপক্ষে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়, যে সে তার উপলব্ধি আছে এতটুকু যে আমি আসলে কে, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, যিনি পাঠাইলেন তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। প্রতিনিয়ত মানুষগুলো মরছে, কই যায়? আমিও যাব একদিন সেখানে, সেখানে আমাকে কিছু জিজ্ঞেস করবে কিনা, আমাকে আমার জীবনের এই চলাফেরা, হাসি কান্না, আমার এই রাত দিন সকাল দুপুরের কোনো হিসেব দিতে হবে কিনা। এই একদূর বুঝাপড়া, এতটুকু অনুভূতি যদি কারো বিবেকে না থাকে, আসলে মানুষ না, এটা জন্তু জানোয়ার। কারণ জন্তু জানোয়ারের কোনো হিসাব নাই, জান্নাত জাহান্নামও কিছু নাই, বিচার আচার কিছু নাই। এতটুকু আছে তাফসীরের মধ্যে যে শুধুমাত্র জানোয়ার, জন্তু, যে যাকে জুলুম করছে তাৎক্ষণিক হয়তো জুলুমের একটা বদলা দিবে, মানে একটা গরু আর একটা গরুর অন্যায়ভাবে গুতা দিছে, তো এইটা হয়তো এটারে আবার গুতা দিবে, এরপরে শেষ। পুরস্কারও কিছু নেই, শাস্তিরও কিছু নেই। কিন্তু আমরা মানুষ, হাসি কিংবা কাঁদি, বুঝি কিংবা না বুঝি, খেয়াল করি আর না খেয়াল করি, আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আজরাইল জান কবজ করবে।
মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতেই হবে, তুমি না চাইলেও। এই চূড়ান্ত সত্য থেকে তুমি পাশ কাটার কোন সুরত নেই। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানিও যদি হও তবুও মরতে হবে, নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হও তবুও মরতে হবে। যেতে তোমাকে হবেই, আল্লাহর কাছে যেতেই হবে। মালাকুল মউত আজরাইলের কাছে জান কবজ হবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছেই, তোমাদের রবের কাছেই ফিরতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝো আর না বুঝো এই চূড়ান্ত সত্য আমি আল্লাহ থেকেই শুনে নাও। এবার তুমি পাত্তা দাও আর না দাও এটা কোনো বিষয় না, বাকি আমি আল্লাহ বললাম, আমি জানিয়ে দিলাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছে, হে বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন যাবতীয় বিষয় যিনি পূর্ণ জানেন সেই মহান সত্তা আল্লাহর কাছেই ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ড কি করেছো তিনিই জানাবেন। সহজ বাংলা, সহজ কোরআনের আয়াত, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, কোন দল মত আলাদা বিচ্ছিন্ন কোন মতামত বলে এই তরিকার এই মত, এই তরিকার এই মত না, এটা সাফ সাফ কথা, একদম বাংলা কথাই তো। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, এতটুকু শেষ না বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেকেই তোমাদের দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের প্রাপ্য কিয়ামতের দিন নিতে হবে, নিতে হবে। সেজদার বদলা তুমি পাইবাই, উলঙ্গ ছবি দেখার বদলা তুমি পাইবাই, সত্য বলার বিনিময় তুমি পাবাই, মিথ্যা বলার পরিণতি তুমি পাইবাই, হালাল উপার্জনের বদলা তুমি পাইবাই, সুদ এবং কিস্তির নাফরমানির বদলাও তুমি পাইবাই। কোনোভাবেই বদলা তোমাকে নিতেই হবে, এর বিনিময় নিতে হবে। নেকের গুনাহ ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, একদম পূর্ণ দেওয়া হবে, এক সুতা এক জাররা